তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। ওনার উপরে সবাই সন্তুষ্ট, উনিও সবার কাজের উপরে সন্তুষ্ট। শুধু আমার উপর সন্তুষ্ট। এখানে পুরো 5 লাখ টাকা আছে, গুনে নাও। আপনি আমাকে বিশ্বাস করে এতগুলো টাকা অগ্রিম দিলেন। ওনার জন্য আমি হালুয়া ঘাটের পীর সাহেবের পানি পড়া পর্যন্ত এনে দিই। এইসব পানি পড়ায় উনি বিশ্বাস করেন। মরে যাবে জেনেও তুমি টাকার জন্য রাজি হচ্ছ? মানুষ তো আর সারা জীবন বেঁচে থাকে না, তাই না? কথা কম কাজ বেশি, আপনি তাড়াতাড়ি স্যারের রুমে যান, অবস্থা বেগতি। কি আছে? ও মইনকে ভালোবাসে। বিদেশি ওয়াইফের ডিভোর্স হয়ে গেছে। স্যার বলেন। যাও। জানারা কি হয়েছে তোর? কিছু না। তাহলে কান্তাছস কেন? এমনি ইচ্ছা হচ্ছে তাই কাচ্ছি। আমার কি মনে হয় জানোস, এই চাকরিটা তোর ভালো লাগতেছে না। তুই এক কাজ কর, এই চাকরির পাশাপাশি নতুন একটা চাকরি কর। ওটা যদি ভালো হয় তাহলে এই চাকরিটা তুই ছেড়ে দিস। চুপ করো তো মা, চুপ করো। তোর মঞ্জুর স্যার কেমন আছে রে? আমি জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তুই যে একটা গাধা মানব এটা আগেই জানতাম, এখন দেখছি তার চেয়ে অধম। গাধার চেয়ে যে নিকৃষ্ট তার নাম গাধা মানব হলে তার চেয়েও নিকৃষ্ট প্রাণী জাতটার কি নাম হতে পারে মামা? তার কোনো জাত নাই, একজনই, তার নাম মঞ্জুর। তুই হাসছিস, এরপরেও হাসছিস? হাসবো না তো কি করবো বলো? এটা তুই কি করলি? কি করলাম? একটা ছেলেকে চিনিস না, জানিস না, বাপ দাদার পরিচয় পর্যন্ত জানিস না, তাকে তুই নগদ 5 লাখ টাকা দিয়ে দিলি। বাপ দাদার পরিচয় জেনে দিলে কি লাভ হতো? তুই আর কোনো কথা বলবি না, যা আমার সামনে থেকে যা। আচ্ছা যাচ্ছি, তুমি এত উত্তেজিত হয়ে না বাবা। ডাক্তারের কাছে গিয়েছিলি? না মামা, আজকে যাব। আর গিয়ে কি হবে? ওই ছেলে কি আর ফিরে আসবে? লাপাত্তা হয়ে যাবে। আচ্ছা লাপাত্তা হলে হবে, আমার প্রয়োজনটা না, আমি তো অন্তত তার প্রয়োজনটা তো মিটলো, তাই না? চুপ, গাধার মতো কথা বলবি না।
আমি আমি মোটে গাধার মতো কথা বলছি না মামা, আমি কথা বলছি গাধার চেয়েও নিকৃষ্টতর একটা প্রাণী, যার একটা প্রজাতি এখনো বেঁচে আছে পৃথিবীতে, সেই মঞ্জুরের মতো। চুপ, তুই আর কোনো কথা বলবি না। যা এখান থেকে বেরিয়ে যা, তোর যা খুশি তুই তাই কর। যাচ্ছি বাবা, তুমি টেনশন করো না, আমি এখন ডাক্তারের কাছে যাবো, সবকিছু ঠিকঠাক করে দেবো। কি ঠিকঠাক করবি তুই? কিডনি ট্রান্সপ্লান্ট না করে কি করে বেঁচে থাকা যায়, কদিন বেঁচে থাকা যায়। Sorry. বাবু, অবস্থা তো দেখছেন? হ্যাঁ, অবস্থা তো দেখছি ভালোই তো। হ্যাঁ, ভালোই তো। একটা কম্পিউটার অপারেটর, যেখানে ঠিক মতো কম্পিউটার অপারেট করতে পারে না, এরকম একটা এমপ্লয়ের সাথে চেয়ারম্যান সাহেব, ছি 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 ছি। কেন, কিছু হয়েছে নাকি? মানে মশাই, আপনি তো দেখি কোনো দিকেই খেয়াল রাখেন না। না, পৃথিবীতে তো কত কিছুই ঘটে, সব দিকে কি খেয়াল রাখা যায় নাকি? রাখতে হয় পরিমল বাবু, রাখতে হয়। পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে গেলে অনেক দিকেই খেয়াল রাখতে হয়। কিন্তু আপনার কি মনে হয় কি হবে? লীলা খেলা হবে পরিমল বাবু, লীলা খেলা। এই ব্যবসাপাতি যে কোথায় গিয়ে ঠেকবে ভগবান জানে। কিন্তু এখন তো অফিসের ব্যবসা বাণিজ্য ভালো। ভালো? হ্যাঁ ভালো, এখন অফিসে অনেকগুলো প্রজেক্ট চলছে, সবাই মন দিয়ে কাজ করছে, সবাই কত খুশি। আর তাছাড়া নিজ নিজ নামে একটা করে ফ্ল্যাট হচ্ছে, শুধু আপনিই খুশি না। আমি যে সব কিছু দেখি পরিমল বাবু, কারণ ওই অ্যাকাউন্টস যে আমার হাতে, আপনি তো সব কিছু বুঝবেন না। আমার কি মনে হয় জানেন? কি? আপনার চশমার পাওয়ার চেঞ্জ করার সময় চলে আসছে। মানে? মানে আপনি চশমার পাওয়ারটা চেঞ্জ করলে ভালোভাবে দেখতে পাবেন যে আমাদের অফিসের লোকজন কত সুখে শান্তিতে কাজ করছে এবং কত সুখে শান্তিতে আছে। চলেন, লিফট চলে আসছে। বসেন, কাজ করেন আপনারা। জানা জি। আই এম সরি, তোমার সঙ্গে ওদিন ওরকম ব্যবহার করা উচিত হয়নি আমার। আই এম সরি অ্যাগেন। ভাইয়া খুবই সরি, আজ তোমাকে ছাড়াই আমি নাস্তা করে ফেলেছি। সে তো বুঝলাম, কিন্তু এত সাজগোজ করে কোথায় যাচ্ছিস? এই তো একটু বাইরে যাচ্ছি। বাইরে যে যাচ্ছিস সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোথায়? ইনফ্যাক্ট আমি নিজেই জানি না কোথায় যাচ্ছি। অদ্ভুত কথা বলিস না তো। জানি না মানে কি? মানে তেমন কিছুই না ভাইয়া, একা একা একটু ঘুরতে ইচ্ছা হচ্ছে ব্যাস। আজকাল ঢাকা শহরে কেউ শুধু শুধু ঘুরতে বের হয়? আরে বেরিলেই তো রিক্সা গাড়ির জ্যাম, চিৎকার, ধুলোবালি, বিকট শব্দ, আর একটু বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত পানি। এর মধ্যে কেউ কাজ ছাড়া ঘরের বাইরে বের হয়? আমি যাই। গাড়ি নিয়ে যাচ্ছিস তো? গাড়ি নিচ্ছি না, অনেকদিন রিক্সায় ঘুরি না, আজ রিক্সা ভ্রমণ। এত সাজগোজ করে তুই একা একা রিক্সা নিয়ে ঘুরবি? তোর কি মাথা খারাপ হয়েছে? ভাই তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় মতো ফিরে আসবো। তুই আমাকে টেনশনে রাখিস না তো। এমনিতেই তোর ভাবি বাসায় নেই, কোনো কারণ ছাড়া দুদিন ধরে রাগ করে মার বাড়ি থেকে বসে আছে। ভাইয়া তুমি ভাবি রাগ ভাঙিয়ে বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করো, আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি চললাম। এই সাবধানে যাস। কি রে, তোর আবার কি হইল? কি? অফিসে যাবি না? না, যেতে ইচ্ছে করছে না। কেন? মা, তুমি এত প্রশ্ন করো কেন? যা কিছু করি না কেন তুমি শুধু কেন কেন করো? কেন প্রশ্ন করি? তুই যখন মা হবি তখন বুঝবি।
মাদের কাজ কি শুধু কেন কেন করা? এরকম সমস্ত মাইয়া ঘরে থাকলে মা কত টেনশন হইবই। বিয়া না হওয়া বন্ধু শান্তি নাই। তোমরা যে কি পেয়েছো, একটা মানুষের এইম ইন লাইফ যেন বিয়ে করা। মারে, মেয়ে হয়ে জন্মাইছস, বিয়া তো করতেই হইব। এই বিষয়টা নিয়ে কিছু চিন্তা ভাবনা করছো? কি চিন্তা ভাবনা করবো? বারে চিন্তা করতে হইব না, পরে তো আবার। মা, এসব বিয়েটি নিয়ে আমার একদম কথা বলতে ইচ্ছা করছে না, প্লিজ। ফরিদ তার নিজের দায়িত্ব নিজে বুঝে নিতে পারবে। এখন তোর একটা গতি হইলি। আমার গতি ভালো আছে, তোমার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। তুমি এখন তোমার কাজে যাও, যাও। স্যার, উনি আসছেন, বাইরে অপেক্ষা করতেছে। আমি বললাম আপনি নিজের মানুষ, আপনি সরাসরি ঢুকে যাবেন, তবু আপনার অনুমতি স্যার ঢুকবে না। উনি কে? হ্যাঁ, বসগুলি দেখতে এলাম। ভালো করেছো, খুব ভালো করেছো। তোমার শরীর এখন কেমন? আগের চেয়ে ভালো, মাঝখানে খুব খারাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ, ডায়ালিসিস করার পর এখন ভালো আছে। ডায়ালিসিসের সঙ্গে এখন আয়ুর্বেদিক চিকিৎসা চলছে। সেটা আবার কি? আমার নানা রকম আয়ুর্বেদিক চিকিৎসা চলছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নলাদিকাত। এটা এখন রেগুলার খাচ্ছে। এটা কি বস্তু? গরুর গোবরকে পানিতে গোলার পর যে জিনিসটা হয় তার নাম নলাদিকাত। এটা দিয়ে কি হয়? এভাবে তাচ্ছিল্য করে বলো না, এটাকে কিডনির মহৌষধ বলতে পারো। ভালো। এখন তাহলে হসপিটালে চিকিৎসা বাদ দিয়ে তোমার আয়ুর্বেদিক চিকিৎসা চলছে? যে যা বলছে তাই করছি। ও একজন হালুয়াঘাট থেকে পীর সাহেবের পানি পড়ে এনে দিলেন, সেটা খেলাম। কেন করছো এসব? মানুষ আগ্রহ নিয়ে নানা রকম চিকিৎসার কথা বলে, আমি তাদের খুশি করার চেষ্টা করি। তুমি চিরকাল একই রকম থেকে গেলে মঞ্জুর। পাল্টে গেলে কি খুব ভালো হতো? তুমি কি কাউকে কখনো খুশি করতে পেরেছো? আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
কে? আমি কুদ্দুস। ও কুদ্দুস, হ্যাঁ বলো। আপা, বিরাট এক কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড ঘটেছে? আয়সা পড়ছে। কে এসে পড়েছে? কোথায় এসে পড়েছে? স্যারের বউ এসে পড়ছে। মানে স্যারের ওয়াইফ? আই মিন স্যারের প্রাক্তন স্ত্রী? জি আপা, তা নয় তো আর কি। আপা, স্যারের বউ যে কি সৌন্দর্য, আমার যে কি খুশি লাগতেছে গো আপা। আচ্ছা ঠিক আছে, ভালো মতো যত্ন নাও, রাখছি। আচ্ছা আপা, রাখি। সালাম আলাইকুম। একজন মায়াবতী মায়াবতী, তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।